প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে বলতে চলেছি অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচার উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা। এটাকে ভেজা স্বপ্ন বলা হয়। 13 থেকে 19 বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুবই দেখা যায়। তবে বয়ঃসন্ধিকালের পরে যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে। এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণত ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয় তাকে কখনো কখনো সেক্স ড্রিম বলা হয়। কিছু পুরুষ কেবল একটি নির্দিষ্ট বয়সে এই ধরনের স্বপ্ন দেখেন, পক্ষান্তরে অন্য বয়ঃসন্ধিকালের পর থেকেই সারা জীবন এ ধরনের স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্নদোষের স্বাভাবিক একটি মাত্রা রয়েছে, যেমন মাসে 3 থেকে 4 দিন। এটি হলে কোনো সমস্যা নেই, কিন্তু এর বেশি হলে ডাক্তার সেটাকে সমস্যা বলে মনে করেন। এই রকমটা হলে সেক্ষেত্রে আপনার অভ্যাসকে কিছুটা পরিবর্তন করতে হবে। অনেক রোগী স্বপ্নদোষ হওয়াকে মারাত্মক রোগ বলে মনে করেন। তাদের ধারণা যৌবনে এটা একটা প্রধান যৌন সম্পর্কিত রোগ। কেউ কেউ নানা ধরনের চিকিৎসা করান, এমনকি স্বপ্নদোষের জন্য প্রচলিত ব্যয়বহুল চিকিৎসা করান। এদের অজ্ঞতার সুযোগ নেয় অনেকেই। স্বপ্নদোষকে ভয়াবহ রোগ হিসেবে অভিহিত করে, রোগীর মনে আতঙ্ক সৃষ্টি করে। এটা ঠিক না। অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচতে হলে কয়েকটি উপায় বলবো, সেগুলো মন দিয়ে শুনুন। নাম্বার 1, ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করে নিন। যদিও এটি স্বপ্নদোষের চিকিৎসা নয়, তবে এটি স্বপ্নদোষের চাপ কমাতে শরীরকে সাহায্য করে। নাম্বার 2, ঘুমাতে যাওয়ার আগে 1 কাপ ঋষি পাতার চা করে খান। অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন। অশ্বগন্ধা স্বপ্নদোষ সৃষ্ট সমস্যার উপকরণ সহ সর্বোপরি যৌন স্বাস্থ্য শুদ্ধি, হরমোন ব্যালেন্স এবং দুর্বল হয়ে যাওয়া পেশিশক্তি ফিরে পাওয়া ও ছোটোখাটো ইনজুরি সারিয়ে তুলতে পারে। নাম্বার 4, ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না। যদি সামান্য পরিমাণ প্রস্রাবের লক্ষণও থাকে, বিছানায় যাওয়ার আগে প্রস্রাব করে নিন। নাম্বার 5, রাতে খাবার পরপরই ঘুমাতে যাবেন না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। নাম্বার 6, প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিচড়ি খাবার অভ্যাস করুন। 7 নম্বর পয়েন্টটি হলো পর্নোগ্রাফি থেকে দূরে থাকুন। এটি আপনাকে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তি দিতে পারে। এই উপায়গুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।